একজন শিল্পীর বিদায়ে এমন শোক খুব কমই দেখা যায়। ডলি পার্টনের মৃত্যুতে একই সঙ্গে শোক জানিয়েছেন সাবেক ও বর্তমান রাজনীতিকরা, ভিন্ন মতের নেতারা, এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানও। একসঙ্গে ভারী হয়ে উঠেছে সঙ্গীত, হলিউড আর রাজনীতির অঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে স্মৃতি আর ভালোবাসায়। যুক্তরাষ্ট্রের টেনেসির এক কক্ষের ছোট্ট এক কেবিন থেকে উঠে এসে বিশ্ব তারকা হয়ে ওঠা ডলিকে স্মরণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সঙ্গীতের পাশাপাশি শিশুদের পড়াশোনা, ব্যবসা এবং চিকিৎসা গবেষণায় অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ডলি ছিলেন অসাধারণ শিল্পী, তবে তার চেয়েও বড় একজন মানুষ। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় কাজ করায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস স্মরণ করেছেন ডলির সঙ্গীত, ব্যক্তিত্ব এবং শিশুদের হাতে কোটি কোটি বই পৌঁছে দেওয়ার উদ্যোগকে। বিল ক্লিন্টন বলেছেন, ডলি সাধারণ মানুষের গল্প বলতেন সততা, বিনয় আর হৃদয় দিয়ে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তাকে বলেছেন কর্মজীবী মানুষের অনন্য এক চ্যাম্পিয়ন। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট তার সম্মানে অঙ্গরাজ্যের পতাকা নামানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে শোকের ছায়া নেমেছে বিশ্বজুড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম কথা বলেছেন ডলি পার্টনের শিশুদের জন্য বই পৌঁছে দেওয়ার কাজ নিয়ে। আমি ডলি পার্টনের কাজের একজন বড় ভক্ত ছিলাম। আমি যখন সংস্কৃতি মন্ত্রী ছিলাম তখন যুক্তরাজ্যের বিভিন্ন কমিউনিটিতে তার উদ্যোগে বই পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছিল। কি অসাধারণ এক উত্তরাধিকার তিনি রেখে গেলেন। সঙ্গীতের পাশাপাশি মানুষের জন্য করা এই কাজের কারণেও তাকে মানুষ মনে রাখবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজও দিয়েছেন বক্তব্য। ডলি পার্টনকে ছাড়া এই পৃথিবী কল্পনা করাই কঠিন। তিনি ছিলেন অসাধারণ প্রতিভার গায়িকা ও গীতিকার। অস্ট্রেলিয়া সহ পুরো বিশ্বেই তিনি ছিলেন ভীষণ জনপ্রিয়। আজ অস্ট্রেলিয়ায় অনেক মানুষের হৃদয় ভেঙে গেছে। ডলি তার জীবনকে উপভোগ করেছেন, আর আমরা তাকে গভীরভাবে স্মরণ করব। যুক্তরাষ্ট্রে ডলির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ভবন, সামরিক স্থাপনা ও বিদেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শোক ছড়িয়ে পড়েছে সঙ্গীত জগৎসহ গোটা হলিউডে। বিয়ন্সে ডলিকে বলেছেন নর্থ স্টার। র্যাপ গড খ্যাত এমিনেমের কাছে তিনি ছিলেন এক সত্যিকারের সুপারস্টার। এলটন জন বলেছেন তিনি ছিলেন ইউনিক অ্যান্ড ইররিপ্লেসেবল। রেবা ম্যাকএন্টায়ার, ব্ল্যাক শেলটন, কেসি ম্যাসগ্রেভস, সিন্ডি লাউপার, রিজ উইদারস্পুন, জেন ফন্ডা ও সাব্রিনা কার্পেন্টারের কথাতেও একই আবেগ। ব্রিটিশ সংবাদপত্রগুলোর প্রথম পাতাতেও জায়গা করে নিয়েছে এই বিদায়। দ্য সান এবং ডেইলি স্টারের শিরোনাম উই উইল অলওয়েজ লাভ ইউ ডলি। আর রাজনীতি থেকে বিনোদন অঙ্গন, সবার কথার ভেতর যেন একই উপলব্ধি। নির্জনা নুসরাত, স্টার এন্টারটেইনমেন্ট।